আমাদের ছোটোবেলা থেকে একটা কথা খুব বেশি শোনানো হয়েছে যে শুধু এটা করে হলো, হোমওয়ার্কটা করো, ইমেলটা পাঠাও, ঘরটা গুছাও, কলেজে আবেদন করো, ইন্টারভিউটার খোঁজটা নিয়েছো কি। কথাগুলো শুনতে খুব সহজ লাগে, তাই না? মানুষ ভাবে কাজগুলো খুব ছোট, একটা ক্লিক, 2 ঘন্টা, একটু ইচ্ছে করলেই তো হয়ে যাওয়ার কথা। আর যখন আমরা করতে পারি না, তখন সবাই অবাক হয়ে তাকায়, এত সহজ একটা কাজও করলে না কেন। কিন্তু একটা জিনিস মানুষ খুব কম বোঝে, অনেক সময় সমস্যা আলসেমি নেয়, সমস্যা হলো ভেতরটা যেন জমে যায়। আপনি বিছানায় বসে আছেন কিন্তু উঠতে পারছেন না, ফোন হাতে কিন্তু মেসেজের রিপ্লাই দিতে পারছেন না, ল্যাপটপটা খুলে রেখেছেন কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন শুধু, মনে হচ্ছে মাথার ভেতরে কুয়াশা জমেছে। আর সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানেন? আপনি নিজেও নিজের উপর রাগ করেন, কারণ আপনি তো একটা ভালো পরিবেশ চান, একটি গুছানো ঘর চান, নিজের মানুষদের হতাশ না করতে চান, সুযোগগুলো হাতছাড়া না করতে চান। কিন্তু বাহির থেকে যেটা সহজ কাজ মনে হয়, ভেতরে সেটা কখনো কখনো পাহাড়ের মতো লাগে। আমরা সোশ্যাল মিডিয়ার মানুষ দেখি, হাঁটছে, ঘুরছে, কাজ করছে, সুন্দর জীবন দেখাচ্ছে, তারপর নিজের দিকে তাকিয়ে মনে হয় সবাই পারছে, শুধু আমি পারছি না। কিন্তু সত্যিটা হলো অনেক মানুষই ভেতর ভেতর ক্লান্ত, অনেকেই প্রতিদিন নিজেকে টেনে নিয়ে চলেছে, শুধু সবাই সেটা দেখায় না। আর একটা ভুল আমরা প্রায়ই করি, আমরা ভাবি যদি আমি সত্যিই ভালো মানুষ হতাম তাহলে সব কাজ ঠিকমতো করতে পারতাম। না, ক্লান্ত মানুষ খারাপ না, অগোছালো মানুষ ব্যর্থ মানুষ না। আর সবসময় শক্ত থাকতে না পারা মানে এই না যে আপনি দুর্বল। কখনো কখনো মানুষ শুধু একটু থেমে যায়, সেই থেমে যাওয়ার সময়টা সবচেয়ে বেশি দরকার হয়। বকা না, তুলনা না, একটু বোঝাপড়া। হয়তো আজও অনেক কাজ পড়ে আছে, হয়তো ফোন করা হয়নি, ইমেল পাঠানো হয়নি, ঘরও গোছানো হয়নি, তবুও নিজেকে ঘৃণা করতে করতে কেউ সুস্থ হয়ে ওঠে না। ছোট্ট একটা কাজ দিয়েও আবার শুরু করা যায়, এক গ্লাস পানি খাওয়া দিয়ে, একটা মেসেজের রিপ্লাই দিয়ে, বিছানা গোছানো দিয়ে, ধীরে ধীরে। কারণ জীবন সবসময় জাস্ট ডু ইট না, কখনো কখনো জীবন হলো আজ একটু পারলাম, কাল হয়তো আরেকটু পারবো। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল।